রাধে রাধে, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। এই দেখো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার শ্বশুরবাড়ির পাশেই দুর্গা মন্দির, তার দৃশ্য। আমরা সবাই দুর্গা পুজোয় চলে যাই। আমি থাকি জামশেদপুরে, কিন্তু আমার বাড়ি বিষ্ণুপুর। আমরা সবাই চলে যাই। দেখো সামনে এটা, এখানে বলিদান হয়। এখানে না বলিদান দেওয়া হয়। মন্দিরটা কি সুন্দর তৈরি করা হয়েছে, নতুন এটা তো ভাবে তৈরি হলো মন্দিরটা আবার। খুব ভালো লাগে। মন্দিরের চারপাশে সুন্দর বাগান তৈরি করা আছে। এই বাগানটা দেখতে ভীষণ ভালো লাগে, অনেক ফুল ফোটে বাগানে। মন্দিরটা বৃষ্টিতেও ভেজে না কেউ। দেখো উপরে বানানো আছে আটচালার মতন। খুব সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। কত মানুষ আসে আশেপাশের থেকে পুজো দেখতে। এই মন্দিরে ভীষণ, এই পুজোটায় সবাই আনন্দ হয়, সবাই খুব খুশিতে থাকি আমরা। পাড়ার মেয়েরা সব বাপের বাড়ি আসে, বউরা যারা বাইরে থাকে তারা সবাই শ্বশুর বাড়ি আসে। ভীষণ ভালোভাবে আমরা কদিন পুজোতে আনন্দ করি, ঘুরে বেড়াই, ভোগ খাই। মানে ভীষণ 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 একটা খুশির ব্যাপার আমাদের কাছেই। এই দেখো, এই মন্দিরে এই যে বাইরে টাঙানো আছে, আমাদের গ্রামের নাম গেলিয়া মাধবপুর চ্যাটার্জি পরিবার। এখানে পুজোর সময়সূচি দেওয়া আছে। পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কীভাবে কোন সময় কি পুজো হবে সেটা দেওয়া আছে। মায়ের মূর্তিতে মাটি দেওয়া হয়ে গেছে। এবারে দেখো, এটা খড়ের কাঠামো ছিল, এটাতে এখন মাটি দেওয়া হয়ে গেছে। এরপরে রং পড়বে, শাড়ি পরানো হবে, ডাকে সজ্জা হবে, সব কিছু হবে। মন্দিরটা বেশ বেশ বড়, বেশ অনেকটা জায়গা। অনেকজন একসঙ্গে বসে আমরা এখানে পুষ্পাঞ্জলি দিতে পারি। আমরা সবাই এখানে পাড়ার, মানে আমার বাড়ির পাশেই না, ঢাক ঢোল সবসময় বাজে। আমাদের যে কী আনন্দ হয়, আমরা যে কদিন কী খুশিতে থাকি, পুরো পরিবার আমরা একসঙ্গে আসি। ভীষণ ভালো। এমনিতেই তো জানো বাঙালির শ্রেষ্ঠ পূজা কি? দুর্গা।